মা, আমি খেয়ে নিয়েছি। অনেক রাত হলো মা, তুমি খেয়ে নিও। শেষ বার্তা ছিল একরত্তি মেয়েটির। রাত তখন ভীষণ গভীর, হানা দিচ্ছে পিশাচের দল। বোঝেনি সেই মেয়েটি আজ রাতটাই হবে তার কাছে শেষ সম্বল। সারা পৃথিবী যখন গভীর ঘুমে ক্লান্তি করছে দূর, মেয়েটি তখন চিৎকার করছে বাঁচার চেষ্টায়। শুধু গায়েতে তার অজস্র চিহ্ন, চোখ দিয়ে ঝরে রক্ত। কত অনাচার, কত আঘাত সহ্য করল রাত্রে, তাও সে পারেনি বাঁচতে। তার মা কেঁদে বলে, মেয়েটি আমার অকালেই চলে গেল। এত কষ্ট সহ্য করে মেয়েটাকে ডাক্তার বানালো, আর কে ডাকবে মা বলে? আমার ওই তো একমাত্র সন্তান। আমি যা হারালাম ফিরিয়ে দিতে পারো? আমার একান্ত নিবেদন। চলবে এখন কত কিছু, মোমবাতি মিছিল ট্রেন্ডে। দুদিন পরে সব ধামাচাপা, স্বপ্নদ্বীপের মতো কাণ্ডে। এখন সবাই গলা ফাটাচ্ছে, দিদি আমরা শেষ দেখে ছাড়বো। দুদিন পরে তারাও বলবে, আগে নিজেরা বাঁচি, পরে আন্দোলনে সামিল হব। সব কিছু যে আবছা আতশ, কিছুই নয় স্বচ্ছ। যদি সব কিছু কাঁচ হতো, এত অঘটন কি ঘটত? পিশাচ বাহিনী কি ভুলে যায় তারাও কোনো মায়ের সন্তান, কোনো মেয়ের ভাই? নাকি মা বোনেতে তারাও তেমনই নজরে দেখে যায়? সারাক্ষণ সামনে তাদের মানুষ দেখি, তারা মুখোশধারী শয়তান। তাদের যদি পুড়িয়ে মারা হয়, বুঝবে আদতে তার কি পরিধান। মেয়েটি এখন তারার দেশে কত যন্ত্রণা পেয়ে, তার নামে সারা পৃথিবীতে সাড়া পড়ে গেছে।